আমরা জানি কোন রোগ নিয়ে যদি ডাক্তার বাড়ি যায়, ডাক্তারবাবু শুনে বুঝে রোগ নির্বাচন যদি করতে পারেন ভালো, যদি না পারেন রিপোর্ট করতে দেন না। যদিও এ নিয়ে ব্যাপক হারে এক শ্রেণীর ডাক্তার নামের কসাই তারা রোগীদেরকে হয়রানি দেন, কমিশন খাওয়ার ধান্দায় একটা পার্সেন্টেজ কমিশন পায় অনেক ডাক্তাররা, প্রয়োজন না হলেও রিপোর্ট করতে বলে। আর যদি ধরতে পারেন যে হ্যাঁ রোগীর রোগ হচ্ছে এই, তাহলে ডাক্তার দুটো কাজ করেন। একটা হলো কিছু ঔষধ দেন যে এই ঔষধগুলো এই টাইমে খাবেন, আর সঙ্গে কিছু নিষেধ করেন, এইগুলো খাবেন না, এইগুলো করবেন না। কথা ঠিক না ভুল ভাই? খুব মনোযোগ দেই বাবা, ভাইরা বাবুরা যারা আছেন। রোগী যদি চান আমি সুস্থ থাকবো, রোগ দেওয়ার মালিক আল্লাহ, সারানোর মালিক আল্লাহ, কিন্তু রোগীর চাহিদাটা যদি থাকে যে আমি সুস্থ হব, তাহলে ডাক্তারের এক পেশে কথা মানলে হবে না দুটোই মানতে হবে? দুটোই মানতে হবে না, যে অর্ধেকটা মানবো অর্ধেকটা মানবো না। রোগ সারবে, অর্ধেক মানবো মানে ঔষধটা খাবো, যেগুলো নিষেধ করেছেন ওগুলো বাদ দিতে পারবো না, কিংবা নিষেধ বাদ দেবো ঔষধ খাবো না, রোগ সারবে? সারবে না। যদি চাই আমি সুস্থ থাকবো কি সুস্থ হব, তাহলে দুটো কাজ আমার সমানে মানতে হবে। এক টাইমলি ঔষধ খেতে হবে, যেটা খালি পেটের সেটা খালি পেটের, যেটা ভরা পেটের সেটা ভরা পেটের, সকালের যেটা সকালেই, দুপুরের যেটা দুপুরেই, রাতের যেটা রাতেই। আর যতই লোভ লাগুক, ডাক্তার যেগুলো নিষেধ করেছেন ওগুলো বলো বাদ দিতে হবে। বক্তব্যের শুরুতেই আমি পরিস্থিতিটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত যদি দেই। একজনের আমাশা হয়েছে, আমাশা। তা আমাশা মানে আমরা জানি নর্মাল সমস্যা, শরীর গরম থেকে হয়। তো আমাশা হয়েছে, ডাক্তার বাড়ি গেছেন, ডাক্তার ঔষধ দিয়েছেন, দুদিনে ঔষধ দিয়েছেন, একদিনেই উপকার পাওয়া যাবে, তা দুদিন খাবেন। দুদিন ধরে ঔষধ খেয়ে দুদিন পরের রেজাল্ট হলো আমাশা 3 গুণ বেড়েছে। তা কি করে হয়? লোকটা বিরাট গরম হয়ে, বিরাট উত্তেজিত হয়ে ডাক্তারের কাছে যে বলছেন পারবেন না, তা বলেননি কেন? আপনার ঔষধ দিতে বলেছে, যে আমাশা নিয়ে আমি এসেছিলাম এখন সেই আমাশা ঔষধ খেয়ে 3 গুণ বেড়েছে, পারবেন না তা বলে দিতে হতো, অন্য ডাক্তারের কাছে যেতাম। ডাক্তার তো মাথা চুলকি কারণ খুঁজে পাচ্ছেন না, যে এত বছর ধরে ডাক্তারি করে আমাশার রোগের ঔষধ চিনলাম না। ডাক্তারের একেবারে সেই বলে, সেই মাথায় হাত। আচ্ছা ভাই, আপনি ঔষধটা ঠিকঠাক খেয়েছিলেন তো? মানে হ্যাঁ, একদম টাইমে টাইমে খেয়েছেন। ঔষধ সব আসে না, ফুরিয়ে গেছে বলে একটাও নেই, সব খেয়ে শেষ করে ফেলেছি। তা সব ঔষধ খেয়ে শেষ করে ফেললেন, আমাশা সারল না, বেড়েছে। ডাক্তার অনেক সময় চুপচাপ থেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সকালবেলা আপনি যে ঘুম থেকে ওঠেন, যত সময় না ঘুমাতে যান, এই সারা দিনের আপনার কর্মসূচিগুলো একটু বলেন দিন, কি কি করেন, দেখি এর ভিতরে কারণ খুঁজে পাওয়া যায় কি। লোকটা এবার বলতে শুরু করলেন,
আমি সকালবেলা ঘুম থেকে উঠি, প্রথমে বিরাজ করি, মানে দাঁত মাজি, এরপরে আমি 1 গ্লাস দুধ, 2টো কলা পাকা খাই। তারপরে এইবার চার দোকানের দিকে যাই, চা খাই, পাউরুটি খাই, বিস্কুট খাই, পান খেয়ে মাঠের দিক যাই। তারপরে আবার 10টার দিকে এসে পান্তা খাই, আবার 2 ঘন্টা কাজ করে বাড়ি আসি। দুপুরবেলা যা রান্না হয় তাই খাই। বিকালবেলা আবার মাঠে যাওয়ার সময় 1 গ্লাস দুধ, 2টো কলা পাকা খাই। কাজ থেকে বাড়ি এসে চায়ের দোকানের দিকে যাই। সন্ধ্যাবেলা যে একটু চা পানি খেয়ে এই তারপরে বাড়ি আসি, রাত্রে ভাত খেয়ে শুয়ে পড়ি। আচ্ছা, কারণ কি পাওয়া গেছে? আমাশা সারছে না কেন? একটু কথা বলে। সারা রাত জেগে বসে রয়েছেন আপনাদের তো একদিন রাত জাগা না। এই পরপর 3 দিন আসছে আমি জীবন তলায়, পরপর 3 দিন, আর এই একই টাইম। গতকালকেও ছিলাম কি ওই ঝোড়র ইট খোলা মাদ্রাসা, তার আগের দিন পরশু দিন ছিলাম যে ঝোড়র মোড় না কি বলে, ওখান থেকে ভিতরে ঢুকে, জায়গাটার নাম মনে নেই। তা আমার বক্তব্য, সারা রাত জেগে বসে আছেন, এখন তো বাড়ি গেলে একটু ঘুম হতো নাকি? না হতো না? তো না ঘুমিয়ে ক্লান্ত দেহ নিয়ে বসে রয়েছেন। আমিও এসছি সেই হাকিমপুর বর্ডার থেকে, বসিরহাট থেকে আরো 1 ঘন্টার রাস্তা যেতে হয়। তাহলে কিছু নিতে হবে, অমনোযোগী হয়ে বলে হবে না। আমাশা সারিনি কেন? তার মানে ও না না, ঠিক বলেছেন তো, ঠিক বলেছেন। এ দেখেন, আবেগে হ্যাঁ করলে ও কথা বাড়ি পর্যন্ত যাবে না। এই জন্য আমি জিজ্ঞেস করছি কেন, আমি জানি না তাই, না আপনারা জানেন না তাই? আমিও বলবো, আপনারা বলবেন, কথা মনে থাকবে। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, রোগের নাম আমাশা। রুগী এই রোগ থেকে বাঁচার জন্য ডাক্তার বাড়ি গেলেন, ডাক্তার ঔষধ দিলেন, এই ঔষধ এই টাইমে খাবেন, সঙ্গে কিছু নিষেধও করেছিলেন, আদেশ করলেন ঔষধ খাবেন। আর আমাশার জন্য চরম শত্রু হলো দুধ আর কলা পাকা। এখন ঔষধও যদি খাই আর কলা পাকাও যদি খাই, তো ডাক্তার গুলে খাওয়ালেও রোগ সারবে না মরবে? আর বাড়বে, আরো বাড়বে। তাহলে যদি আমি চাই রোগ থেকে বাঁচি, তাহলে এক টাইমে ঔষধ খেতে হবে, আর দুধ কলা পাকাটাও বাদ দিতে হবে। আব্বাজান বারা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি দিন, এখানে যত মানুষ রয়েছি একটু দয়া করে বলবেন নাকি জাহান্নামের আগুন থেকে বাঁচি, এটা আমরা চাই কিনা? সবার একই চাওয়া, জিজ্ঞাসা করতে হয় না কথা। 3000 বছর ধরে জানানো জাহান্নাম, ওই জাহান্নাম থেকে বাঁচি, ওই জাহান্নামের আগুনে না যায়, জাহান্নামে যেন না পড়তে হয়, এটা আমরা সবাই চাই। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আমাশা একটা রোগ, ওই রোগ থেকে বাঁচার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন হলো ঔষধটা টাইমে খাও, আর দুধ কলা পাকাটা যেন খেও না। যদি আমি মনে করি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, জাহান্নাম থেকে আমি আমাকে বাঁচাবো, পথ হলো 2টি। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বললেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা আদেশ করেছেন,
এই আদেশটা ঔষধ, ঔষধ। ফাখুযুহু, ওটা তোমরা গ্রহণ করো। আমার নবী যেটা আদেশ করেছেন ওটা নবীর মন গড়া আদেশ নয়, ওটা আমি আল্লাহ আমারই আদেশ আমার নবী মাধ্যমে পৌঁছে দিয়েছি। ও আমার বান্দা বান্দিরা, আমার নবী যেটা আদেশ করেছেন ফাখুযুহু, ওটাকে গ্রহণ করো। আদেশ কি? ঔষধটা কি? নামাজ। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ঔষধটা আল্লাহ প্রেসক্রিপশনে উল্লেখ করলেন, নবী ওটা পৌঁছে দিলেন, প্রচার করলেন। এখানে ঔষধ হলো নামাজ, ঔষধ হলো রোজা, এখানে ঔষধ হলো সমর্থবান হলে হজ, সমর্থবান হলে যাকাত। এগুলো ঔষধ। তোমরা টাইমে খেয়েও, টাইমে টাইমে এগুলো খেয়ে দেওয়া। আমার নবী যেটা নিষেধ করেছেন নিষেধটা সঙ্গে বাঁধ দিও। তা না দিলে আমাশা বাড়বে। নিষেধ বাঁধ না দিলে ঔষধ খেয়েও কাজ হবে না। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? নিষেধ কি জানি না, জানি না। এই নামাজ এটা একটা ঔষধ। কবার খাবে? এই খেয়ে আসলাম না এক্ষুনি, আমরা একবার এক্ষুনি খেয়ে আসলাম। তো দিন 5 বার করে খেতে হবে ঔষধটা। কিসের জন্যে? আমাশা থেকে বাঁচার জন্য না, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর বছরে 1 মাস রোজা থাকতে হবে। এই ওষুধটাই বছরে 1 মাস, আর 11 মাস না খেলেও পাপ হবে না। আবাজার মারা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি দিন আল্লাহ বললেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা নিষেধ করেছেন নিষেধটাকে বাদ দাও। নিষেধ কি? নামাজ নামি ঔষধটা যখন চলবে সুদটা যেন খাবে না। ওটা দুধ, ওটা কলা পাকা, তোমার রোগের মাত্রা বলো বাড়াবে, ঔষধের ক্রিয়া নষ্ট করবে। ও আমার বান্দা বান্দিরা, তোমরা রোজা নামি ঔষধ যখন খাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, খবরদার লটারি কাটবে না, খবরদার মিথ্যা বলবে না, খবরদার সুদ খাবে না, মদ খাবে না, পরের হক নষ্ট করবে না, পরের মাল আত্মসাৎ করবে না। এগুলো বলো তোমার ঔষধের ক্রিয়া নষ্ট করে দেবে, এগুলো তোমার রোগের মাত্রা বাড়িয়ে দেবে, তোমার জাহান্নাম থেকে বাঁচার স্বপ্ন সফল হবে না। ও বাবাজিরা মারা মনে রাখুন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি মনে করেন জাহান্নাম থেকে আমার বাঁচার আশা উদ্দেশ্য সফল হোক, তার জন্য দুটো কাজ, তার জন্য দুটো নিয়ম, তার জন্য স্রষ্টার দেওয়া দুটো প্রেসক্রিপশন। একটা হলো আমার আদেশমূলক ঔষধগুলো টাইমে টাইমে খাবে, যেন খামখেয়ালি খেও না। খাওয়ার দরকার দিন 5 বার, খাই হয়তো 2 বার কিংবা 1 বার, ওই ঔষধে বলো কাজ দেখাতে পারে না। খাওয়ার দরকার বছরে 1 মাস, একটানা 1 মাস হয়তো খাই, কেউ হয়তো খায় 20টা, কেউ 20 দিন, কেউ হয়তো খায় 10 দিন, কেউ হয়তো খায় শুধু 27 রোজার দিন। খাওয়ার কথা 1 মাস, খাচ্ছে 3 দিন। খাওয়ার কথা 1 মাস, খাচ্ছে 10 দিন। খামখেয়ালি ঔষধ খেলে রোগ সারবে না, উদ্দেশ্য সফল হবে না। আবার এই ঔষধের পাশাপাশি নিষেধ যেগুলো বাদ না দিলে রোগ বাড়বে। ভুল বুঝবেন না, বেয়াদবি নেন না। গঙ্গাচেরি গ্রামের আমার বাপ ভাইরা আমার শত্রু নন যে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, নামাজ ঈমান আনার পরে একটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। এক সাহাবা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ও আল্লাহ নবী, আল্লাহ
আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কি? আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কি? সাহাবা নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জবাব দিলেন, বাবা সাহাবা মনে রাখো, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল সময় মতো নামাজ আদায় করা। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, সব থেকে প্রিয় আমল নামাজ আদায় করা। এখন আমি নামাজ পড়ি, তার মানে জাহান্নাম থেকে বাঁচার ঔষধ খাই, তাই তো নাকি? বাড়িতে নামাজ পড়লে 10টা নেকি, এটা উদাহরণস্বরূপ বোঝানোর জন্য। ওই একই নামাজ মসজিদে পড়লে 20টা নেকি, ওই একই নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়লে 50টা নেকি, ওই একই নামাজ কাবায় পড়লে 100টা নেকি। এবার একটু বলবেন না কি বাবা, নামাজ যদি না হয়? আমার এই কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন বাপ? নামাজ এখানে 10টা নাকি, ওই নামাজ অমুক জায়গায় পড়লে 20টা, আর এক জায়গায় পড়লে 50টা নাকি। আচ্ছা, নামাজটা হবে, তারপর তো নাকিটা হবে, তাই না বাবা? নামাজটা হবে তবে তো নাকিটা হবে, নামাজটা হবে তবে তো জান্নাতের চাবি হবে। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। নামাজ পড়লে চাবি হাতে, যাব খুলবো, জান্নাতে ঢুকে যাব। নামাজটা হবে তারপর তো চাবি হবে। ভুল বুঝবেন না, বেয়াদবি না। আল্লাহর অনেক বান্দা নামাজ না পড়ে জাহান্নামে যাবেন, আবার অনেক বান্দা নামাজ পড়েও জাহান্নামে যাবেন। আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার উম্মত, আমার উম্মতিদের পিরিয়ডে তোমরা দেখবে মসজিদ গুলো আবাদ হবে, চাকচিক্যময় হবে, মুসল্লিও ভরে যাবে। ওহিয়া খারাবুম মিনাল হুদা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, মসজিদ ভর্তি হবে, কিন্তু মসজিদের মুসল্লিরা ওরা হেদায়েত শূন্য হবে। খুব গভীরভাবে মন দেই বাবা। আল্লাহ নবী বললেন মসজিদ আবাদ থাকবে, অর্থাৎ পরিকাঠামো ভালো হবে, মুসল্লিও মসজিদে ভরে যাবে। কিন্তু আমি নবী বলছি ওহিয়া খারাবুম মিনাল হুদা, ও মসজিদ হেদায়েত শূন্য, অর্থাৎ ওই মসজিদের মুসল্লিরা ওরা হেদায়েত শূন্য। ও বাবা জিরা মায়ানা মনে রাখুন, এটা আমরা সবাই জানি। আল্লাহর কোন বান্দা 40 বছর বয়সে, 45-50 বছর বয়সে যদি লোকটা মুখে দাড়ি না রাখলেও, লোকটা সুন্নতি পাঞ্জাবি না পড়লেও, 45-50 বছর বয়সে লোকটা যদি নামাজ পড়া শুরু করেন, আমরাই বলি ওই লোকটা হেদায়েত হয়েছে, তাই না? লোকটা হেদায়েত হয়েছেন বুঝলাম কি করে? নামাজ পড়ে, নামাজ পড়া ধরেছেন, লোকটা হেদায়েত হয়েছেন। গভীর মানে দৃষ্টি দেই, লক্ষ্য দেই, নামাজ হেদায়েত হয়েছে না হয়নি বোঝার চিহ্ন, তাই তো বাপ? আচ্ছা, নামাজ হলো হেদায়েত হওয়ার আলামত, অথচ ওই নামাজ পড়বে মুসল্লিরা মসজিদ ভর্তি করে। নবী বলছেন ওরা নামাজ পড়তে মসজিদ ভরাবে, তাই কি ওরা হেদায়েত শূন্য? নামাজ হেদায়েতের আলামত, আবার নামাজ পড়ে হেদায়েত শূন্যটা হয় কি করে? কথা বোঝা যাচ্ছে নাকি? লোকটা জামা কাপড় পরবে, কিন্তু লোকটা ন্যাংটো, কি করে হয়? দুটো একসঙ্গে কি করে হয়?
জামা কাপড় পরবে না, লোকটা ন্যাংটো থাকবে। ব্যাপারটা এক জিনিস, জামা কাপড় পরবে কিন্তু লোকটা উলঙ্গ, ব্যাপারটা এরকম হচ্ছে না। নামাজ হেদায়েতের চিহ্ন, নামাজ পড়বে ওরা, নামাজ পড়তে যে মসজিদ ভরিয়ে দেবে, কিন্তু ওরা হেদায়েত শূন্য। কেন? এর ব্যাখ্যা কি? নামাজ পড়েও হেদায়েত হবে না, কারণটা কি? কারণ ওই ঔষধ খেয়েও রোগ সারবে না, নিষেধ করে দেয়নি তাই। আমি কি বোঝাতে পারছি নাকি? ঔষধ খেয়েও রোগগ্রস্ত থাকবে, ওই দুধ কলা পাকা বাদ দেয়নি তাই। নামাজ পড়েও হেদায়েত শূন্য থাকবে, নিষেধ বাদ দেয়নি তাই, বাদ দেবে না তাই। আমি বিস্তার ব্যাখ্যায় যাব না, প্রয়োজন হবে না। আপনারা জ্ঞানী মানুষ, শুধু ইশারা করছি, শুধুমাত্র ধরিয়ে দিচ্ছি। আল্লাহর কোন বান্দা যদি তিনি নামাজ পড়েন, আমি বলবো ঔষধ খাচ্ছেন, তবে যদি তিনি নিষেধ বাদ না দেন, দুনিয়ার কে কোন ফতোয়া দেবে তার ফতোয়া তার জায়গায়, আর আপনি তার ফতোয়া মানবেন কিনা ওটা আপনার বিশ্বাসের উপরে নির্ভর করবে। কিন্তু দলিল বলে, যুক্তি বলে না না, নামাজ পড়ার পরেও লোকটা যদি নিষেধ বাদ না দেন, ওই নামাজের নামিও ঔষধে কাজ হবে না, হবে না, হবে না। যদি বলেন কেন, আপনি একটা মাত্র উদাহরণ নেন, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, আল্লাহর কোন বান্দা যদি একটা ফরজ ছেড়ে দেন, তার নামাজ হবে না। সন্দেহ আছে নাকি? একটা ফরজ ছেড়ে দিলে তার নামাজ হবে না, নামাজ পড়েও হবে না। এক নাম্বার ফরজ হলো শরীর পাক। কেউ যদি নাপাক শরীরে নামাজ পড়ে, নামাজ হবে? সবাই জানবে হ্যাঁ অমুক নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, কিন্তু হবে কি নামাজটা? শরীর পাক ফরজ, কাপড় পাক ফরজ। কেউ যদি নাপাক শরীরে নামাজ পড়ে, লোকে বলবে নামাজ পড়লো কিন্তু নামাজ হবে না। কেউ যদি নাপাক কাপড়ে নামাজ পড়ে, লোকে দেখবে নামাজ পড়ছে কিন্তু নামাজ হবে না। শরীর পাক ফরজ, কাপড় পাক করা ফরজ। ও বাবা জিরা মায়েরা, একটু সূক্ষ্মভাবে দৃষ্টি দেই, একটু সূক্ষ্মভাবে আব্দুল মুঈদের কথাটা শুনি। শরীর যদি নাপাক হয়, নামাজ হবে না। কাপড় যদি নাপাক হয়, নামাজ হবে না। তাহলে আমার শরীর পাক করতে হবে, আমার কাপড় পাক করতে হবে। শরীর পাক করব কি করে? আমার উপরে যদি গোসল ফরজ হয়, 3 বার কুলি করব, 3 বার নাকে পানি দেব, সমস্ত শরীর ভালোভাবে ধুয়ে নেব, আমার শরীর পাক। আর কাপড় যদি নাপাক হয়, 3 বার ভালোভাবে ধুয়ে নেব, আমার কাপড় পাক হয়ে যাবে। এই তো বিধান, তো এই। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, এবার একটু দয়া করে বলবেন নাকি, আমার উপার্জনটা যদি হারাম হয়, আমি হারাম পথে অন্যায় পথে যদি রোজগার করি, তাহলে ও টাকাটা তো নাপাক। একটু কথা বলেন বাবা, এ টাকাটা তো নাপাক, হারাম মানে ওটা নাপাক। টাকা যদি নাপাক হয়, ওই টাকায় যদি খাবার কিনি, ও খাবারও নাপাক। তাই সে হাজী সাহেবের দোকান থেকে যদি কিনে নিয়ে আসি, ওর নাপাক। ওই খাবার খেয়ে আমার রক্ত গোস্ত চর্বি, আমার হাড় হাড্ডি তৈরি হলো, আমার ওজন এখন 75 কি 80 কেজি। উপার্জন যদি হারাম হয়, হারাম রাস্তায় যদি কামাই করি, আমার রক্ত তৈরি হয়েছে নাপাক রক্ত, আমার চর্বি গোস্ত তৈরি হয়েছে নাপাক, আমার দেহ নাপাক। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, গোসল ফরজ করে 3 বার কুলি করে, 3 বার নাকে পানি দিয়ে সমস্ত শরীরটা ভালো করে ধুয়ে আমি দুনিয়ার মানুষের চোখে পাক হলাম।
কিন্তু আমার হারাম রাস্তায় অর্থ কামাই করার জন্য আমার ভিতর তো নাপাক, রক্ত নাপাক, চর্বি নাপাক, গোশত নাপাক, হাড় হাড্ডি নাপাক। কতবার কুলি করলে, কতবার নাকে পানি দিলে, আর কতবার ডুব মারলে ভিতরের রক্ত গোশত পাক করা যাবে? যাবে বাবা, যাবে, অবশ্যই যাবে। কেউ যদি একেবারে খালেস দিলে তওবা করে নেন, আল্লাহ আর লটারি কাটবো না, তওবা করে নিচ্ছে, আর কাটবো না, সুদ আর খাবো না, তওবা করে নিচ্ছে। কেউ যদি তওবার পানিতে গোসলটা করে, আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন, এর বিকল্প কোনো অপশন নেই। কাপড়ে যদি নাপাক লাগে 3 বার ধুয়ে নিলে পাক। ফতোয়া। ও বাবা জিরামারা মনে রাখুন, আল্লাহ নবী বললেন, মান ইস্তারা সাওবান বি আশারাতা দারাহিমা ওয়া ফীহিম দিরহামুন হারামুন। এটা তো আমার কথা নয়, এটা মসজিদের ইমামের কথা নয়। আল্লাহ নবী বললেন, কোন বান্দা, কোন বান্দি যদি 10টা দিরহাম দিয়ে, এটা আরবিয়ান হিসাব দিরহাম, আমাদের যেমন বলে টাকা। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী বললেন, কেউ যদি 10টা দিরহাম দিয়ে একটা বস্ত্র ক্রয় করে, অফিহিম দিরহামুন হারামুন, ওই 10টা দিরহামের ভিতরে একটা দিরহাম যদি হারাম থাকে, ওই বস্ত্রে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না। নবী বলেছেন। আপনি বললেন, তা এইটুকু একটু ম্যানেজ করে নেওয়া যায় না? আপনি বলবেন কি আমি বলবো, এইটুকু একটু ম্যানেজ করে নেওয়া যায় না? আমি বলছি কি, 1 গ্লাস দুধ দিয়ে আপনার সামনে 1 গ্লাসে মনে করেন 200 গ্রাম দুধ আছে, বেশি না, আমি 2 গ্রাম গরুর চনা দেবো, 2 গ্রাম গরুর চনা দেবো, দিয়ে কারোর যদি দেই, খান, খান দিন, খাবেন। 200 গ্রামে 2 গ্রাম গরুর চনা ম্যানেজ করে নেওয়া যায় না? ওটা একটুখানি মানিয়ে গুছিয়ে খাওয়া যায় না? 1 বালতিতে 10 লিটার দুধ, 50 গ্রাম যদি গরুর চনা কেউ দিয়ে যদি বলে, ভাই 10 টাকা করে প বলে না, কি বলে, 10 টাকা প না, আরো বাড়িয়ে যদি বলে 10 টাকা করে লিটার কিনবো। কেন, দুধ যতই খাঁটি হোক, ওই সে 50 গ্রাম গরুর চনা পড়ে সাথে, সেই জন্য টোটাল বালতি দুধ পুকুরি যাবে। এটাই সিস্টেম তো, এটাই সিস্টেম তো। নবী ওই কথাটাই বললেন, 10 টাকা দিয়ে তুমি একটা কাপড় কিনবে, তো যদি ওর ভিতরে 1টা টাকা যদি হারাম ঢোকে, ওটা গরুর চনার মতো। আর ওই বস্ত্র পরে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না। মনে রাখুন, আমার মা বোনেরা, মনে কি দিন আগিয়ে চলুন। এখন নাপাক লাগলে 3 বার কাপড় ধুয়ে নিলে পাক। কাপড়টা যদি নাপাক টাকা দিয়ে কেনা হয়, কাপড়টা যদি নাপাক টাকা দিয়ে কেনা হয়, লটারিতে 2 লাখ টাকা বেঁধেছে, এখন সেই টাকা দিয়ে পাঞ্জাবি কাটালাম, সেই টাকা দিয়ে পাঞ্জাবি জুব্বা কাটালাম, সেই টাকা দিয়ে লুঙ্গি কিনলাম, ওই টাকা দিয়ে টুপি কিনলাম, নাপাকি লাগলে 3 বার ধুয়ে নিলে পাক। নাপাক টাকা দিয়ে যদি জামা কাপড় কেনা হয়, কতবার ধুলে পাক হবে? সুতরাং মনে রাখুন, নামাজ পড়া ঔষধ খাওয়ার মতো, আর হারাম রোজগারটা সঙ্গে যদি কেউ করেন, ওটা দুধ কলা পাকা খাওয়া মতো। কথা ঠিক না ভুল? রোগ সারবে না। নামাজ না পড়েও যে লোকটা জাহান্নামে যাবে, নামাজও পড়ে সুদও খায়, এ লোকটাও জাহান্নামে যাবে। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আর একটা বাগিয়ে যাচ্ছি, আল্লাহ বাঁচালে আগামীকাল প্রথম তারাবি।
বাদ বাকি ফাইনাল এটা বলার পারমিশন নেই কারোর। চাঁদ দেখে রোজা রাখা এটা ফতোয়া, এটা মসলা। আমরা মানসিক দিক থেকে প্রস্তুত থাকব, কিন্তু অপেক্ষায় থাকবো চাঁদের সংবাদে, তাই না? তো এটা আমরা মানসিক দিক থেকে প্রস্তুতি নিয়ে আসি। আগামীকাল প্রথম তারাবি, ভালো করে বুঝবো। এখন রোজাদারদের জন্য রাইহান নামীয় একটি জান্নাতের দরজা, যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, মনে কি দিন আল্লাহ পাক কাল কিয়ামতের দিন জান্নাতের খাবার দিয়ে, জান্নাতের পানি দিয়ে, জান্নাতের ফল ফুরুলি দিয়ে আল্লাহ ইফতার মজলিসের আয়োজন করবেন। মসজিদে ইফতার হয় না? মসজিদে ইফতার হয়, এক একজনে এক এক দিন দেয়। মসজিদে ইমাম 20 মিনিট আগের থেকে ডাকেন, মুয়াজ্জিন সাহেব 20 মিনিট আগের থেকে ডাকেন। রোজাদার বান্দা বান্দিরা, রোজাদার বান্দারা, রোজাদার মুসল্লিরা চলে আসুন মসজিদে। আর 20 মিনিট বাকি, আর 15 মিনিট বাকি, কি আর 10 মিনিট বাকি। ও বাবা জিনা মায়েরা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রোজাদারদের প্রতি খুশি হয়ে, রোজাদারদের প্রতি রাজি হয়ে জান্নাতের খাবার, জান্নাতের পানি, জান্নাতের ফল ফুরুলি, জান্নাতের নেয়ামত দিয়ে আল্লাহ ইফতার মজলিসের আয়োজন করবেন। আল্লাহ পাক সবাইকে ডাকবেন, রোজাদারদেরকে আল্লাহ ডাকবেন, ও আমার বান্দা বান্দিরা, রোজাদারেরা সবাই চলে এসো, খাওয়া শুরু করো। শুরু হয়ে গেছে। যদি একবার দুবার ডাকার পরে না আসে, তাহলে আমার বাড়ি যেতে হবে, কিছু করার নেই, দোয়ারে পরিষেবা দিতে হবে। কালকে ওই দেখো বিরক্ত হয়ে গেছে আমি একদম। তো 10 বার ডেকেছি, চলে আসেন, সব চলে আসেন, তাবারক দেওয়া হবে, সব চলে আসেন। এরপর আর একবার টন ডাকেন, একটু আর একবার টন ডাকেন, এক কাজ করেন, চলেন বাড়ি যাই। না না, একবার ডাকিনি তো আমি। ইমাম সাহেব হুজুর বললেন যারা বাড়ি আছেন নতুন কুটুম, ওনাদেরকে একটু সেইভাবে নেমন্তন্ন করা হয়নি হয়তো, তো সবাইকে ডাকা হচ্ছে। এই ডাকছি, আর একবার ডাকবো, আর ডাকবো না বলো। তাবারক খেতে, এটা শোনেন সিস্টেম। কলেমাখানি হচ্ছে, যারা কলেমা পড়বে, মনে করেন 500 লোকের কলেমাখানি, কলেমা পড়ে 50 জন। এই 50 জন কলেমা পড়ে মসজিদে জোহরের নামাজ পড়তে এসে কবর জিয়ারত করতে যাবেন। জিয়ারত করে প্যান্ডেলে এসে দেখবেন সে সব রানিং, মানে খাবে না, পড়বে না, যারা কলেমা পড়বে না, দোয়া দরুদ পড়বে না, নামাজও পড়বে না, জিয়ারতও করবে না, ওরাই আগে খাবে। সিস্টেম এটা। তো যাক, ছাড়েন, আমি বাড়তে কথা বলছি না। আমি এই একটানা 3 রাত, বিশ্বাস করবেন না, আব্দুল মুহিত ফালতু কথা বলা ছেলে না। 3 দিন 3 রাত আমি ঘুমাইনি, একটা নাই ভাবে। 3 দিন আর 3 রাত। তাড়াতাড়ি শেষ হলে আপনাদেরও যতটা ভালো হয়, তার থেকে বেশি ভালো আমার হয়। তো যাক, ওই জন্য আমি মাইক্রোফোনে মুখ দিয়েই বললাম একটু চা দিতে। চা দিলে ঘুম একটু তাড়িয়ে দেওয়া যায়। এখন বাড়িতে যারা আসেন মুসল্লি বাপেরা, ভাইরা, আপনারা মজলিসে চলে আসুন। মা বোনেরা যারা, আপনারা আপনাদের জায়গায় এসে বসুন। আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? চলেন, জান্নাতের খাবার পানি দিয়ে ওই প্লেট রেডি। আল্লাহ এবার ডাকবেন হাসরের ময়দানে, আমরা থাকবো সেদিন, সবাই থাকবো। আল্লাহ ডাকবেন, রোজাদারেরা সব চলে এসো, বসে দাও, খেতে শুরু করো, পান করতে শুরু করো।
আবাজান মারা মনে রাখুন, দুনিয়ার মসজিদের মাইকে যখন ডাকা হয়, ইমাম যখন ডাকেন, মুয়াজ্জিন সাহেব যখন ডাকেন, ইমামের ডাকে মুয়াজ্জিনের ডাকে ইফতার করার জন্য যারা আসেন, কারোর চেক করা হয় নাকি? মেশিন খাটিয়ে দেখা হয় লোকটা রোজা ছিল কিনা, ডুব মেরে পানি খেয়েছে কিনা। বরং রোজা না থেকেও কেউ যদি ইফতার করতে আসেন, তারও সম্মান দেওয়া হয়, তাই না? আবাজান মারা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আমার দাবি, দুনিয়ার ইফতার মজলিসে যারা আসেন ওদের চেক করা হয় না, জিজ্ঞাসাও করা হয় না আপনি রোজা ছিলেন কিনা, রোজা ছিলেন তো জিজ্ঞাসা করা হয় না। যিনি আসবেন বসবেন তিনি রোজাদার, তাকে সম্মানের সঙ্গে ইফতার গ্রহণ করতে সামনে আগিয়ে দেওয়া হবে। ও বাবা জিনা মারা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক যখন ডাকবেন, রোজাদারেরা সবাই চলে এসো, রোজাদারেরা এক এক করে লাইন দিয়ে ওই জান্নাতের খাবার, জান্নাতের পানি, জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য ওই মজলিসের দিকে এগিয়ে যাবেন। ও বাবা জিনা মারা, কিন্তু ওই মজলিসে ঢোকার মুখে চেক হবে। ফেরেশতারা চেক পোস্টে বসে থাকবেন, আটকে দেবেন আব্দুল মুহিতকে। ও মুহিত দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাবো? আমার ডেকেছেন তাই যাচ্ছি। কথাগুলো হালকা ভাবে নেবেন না বাবু। আপনারা শুনলে যিনি শুনবেন তার মনে থাকবে, তার লাভ হবে। আপনি না মানলে আমার লস হবে না, আর আপনি মানলে আমার লাভও হতে যাবে না। বরং কথাগুলো ভুলে গেলে লস হবে। ফেরেশতা আটকাবে, দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ? কেন? আমি ডেকেছেন তাই যাচ্ছি, আল্লাহ ডেকেছেন তাই। আল্লাহ তো রোজাদারদের ডেকেছেন, তোমার ডাকেনি তো। হালকা ভাবে নেবেন না বাপ। আল্লাহ রোজাদারদের ডেকেছেন, তোমার ডাকেনি তো। আমি তখন বলবো, তা আমি রোজা ছিলাম বলেই তো যাচ্ছি। যারা যাবেন তারা রোজাদার, কিন্তু বেরোজগার কেউ ওই সাহস দেখাতে যাবেন না। কেউ লাইনে যারা দাঁড়াবেন সবাই রোজাদার, কিন্তু ফেরেশতারা আটকাবে। তুমি কোথায় যাচ্ছ? ওই ইফতার করতে যাচ্ছি। দোকানে ডেকেছেন তো আল্লাহ রোজাদারদের, তুমি যাচ্ছ কেন? আচ্ছা, এই দেশে জন্ম, বাপের জন্ম এই দেশে, নোটিশ পাঠিয়েছে হিয়ারিং অমুক দিন। আপনাদের কারো দিয়েছিল নোটিশ? আপনারও এই বুড়ো বয়সে? ভারতীয় নাগরিকদের তালিকায় নাম রাখা হবে কিনা সামান্য কোনো জায়গায় সন্দেহ হয়েছে, নোটিশ পাঠাচ্ছে, এই 70 রকম কাগজ নিয়ে অমুক দিন লাইনে দাঁড়াবো। বাবা, এ দেশে জন্ম নিলেই তালিকায় নাম উঠবে না, তাই না? এই দেশের জন্ম নিলেই তালিকায় নাম উঠবে না। কাগজপত্র জমা দিলাম, ফর্ম ফিল আপ করলাম, খসড়া তালিকায় নাম আসলো, ফের নোটিশ। কেন? এই জায়গাটা একটু সন্দেহ হচ্ছে যে তোমার বাপের বয়স 40 বছর।